আজকে ছেলের জন্মদিনে এটা কি হলো? সবকিছু দিয়ে সাজিয়ে খেতে দিতে হবে ছেলেকে দুপুরবেলা। তাই আমি সকাল সকাল বাড়ির সমস্ত কাজ বাজ সেরে নিয়ে রান্না করতে বসে গেছি, কারণ রান্না বান্নার অনেক মেনু। এদিকে পাঠিয়েছি সুমির বাবাকে বাজার করতে। আমি বাড়ির থেকে বলে দিয়েছিলাম মাছ আর খাসির মাংস আনতে, কিন্তু ওখানে গিয়ে কোথাও খাসির মাংসই পেলো না। আমাকে ফোন করে জানিয়ে দিল, আবার 3-4টে বাজারও ঘুরে আসলো, কোথাও খাসির মাংসই পেলো না। আমার ইচ্ছা ছিল ছেলে খাসির মাংস ভালো খায়, তাই আজকে খাসির মাংসই বাড়িতে রান্না হবে, কিন্তু সেটা আর হলো না। লাস্ট পর্যন্ত কক মুরগি নিয়ে আসতে হলো। এদিকে ছেলে আমার নিজের জন্য কিছু কেনাকাটা করতেই ভালো লাগে। জন্মদিনের আগের দিন আমি ওকে এতবার করে বললাম বাজারে চল, তুই যেটা চাস আমি সেটাই কিনে দেব, কিন্তু না, ও আমাকে বলল মা সবকিছুই আছে, কিছুই আমার লাগবে না। অনেক বলার পরে একটা জিনিস ছেলের পছন্দ হয়েছে, আর সেটা অনলাইনে অর্ডার করেছে। সেটা কি জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো। সে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে। ছেলে আমার যা যা খেতে ভালোবাসে আমি সেটাই রান্না করেছি আজকে। বিরিয়ানি, ফ্রাইড রাইস, সাদা ভাত সবকিছুই করেছি। আমি যদি ছেলেকে বলি সামনে ঠাকুরের অনুষ্ঠান, তাহলে তো ছেলে আমার খুবই খুশি, আর আমি যদি বলি তোর জন্মদিন, তাহলে তো কোনো কথাই হবে না। সে যাই হোক, আজকে আমি ছেলের জন্য কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে বলবো। জন্মদিন বলে কথা, পায়েসটা তো আগেই আমাকে করে নিতে হবে। করেছি 5 রকম ভাজি, আর সঙ্গে একটি মাছ ভাজি, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মালাইকারি আর পোস্ত ইলিশ, সঙ্গে আছে চাটনি, পাঁপড়, দই মিষ্টি। মাংস আমাদের কিছুটা বেশি এনেছিল, তাই আমি বাইরে রান্না করতে বসে গিয়েছিলাম। দুপুরের মধ্যেই আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল। এদিকে তোমরা দেখতে পাচ্ছ সব খাবার দাবার আমার রেডি। সুমি গিয়েছিল ভাইয়ের জন্য গিফট কিনতে, আর সেখান থেকে বাড়িতে এসে দেখে আমার সব রান্না বান্না কমপ্লিট। সুমি তো এসে আমাকে বলছে, মা এত রান্না বান্না তুমি অল্প সময়ের মধ্যে কি করে রেডি করলে? সে তো সবকিছু হয়েও গেছে, এবার তুই স্নান সেরে ভাইকে সবকিছু গুছিয়ে দে। জানো তো, এবার ছেলের জন্মদিনে আমাদের সবার ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু সুমির শরীর খারাপ থাকাতে আমরা যেতেই পারলাম না, কারণ বাইরের খাবার খেতে ওর একদমই বারণ। তাও সুমি আমাকে বলেছে, মা আমার শরীরটা ঠিক হয়ে গেলে তোমাদের সবাইকে নিয়ে একবার ঘুরতে যাব। সে যাই হোক, এদিকে সব খাবার গুছিয়ে নিয়ে ছেলেকে বললাম খেতে বসতে। এদিকে আমার দেওরকে আর দাদাকেও খেতে বসে দিয়েছি। আমার দেওর তো খেতে বসে বলছি, এত খাবার টাইম মতো রান্না করলে কি করে? এদিকে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ, কেক কাটার পালা এখন। তো যাই হোক, আমরা সবাই মিলে বার্থডে বয়কে নিয়ে একটু ফটো তুলে নিই। ওর ছোট্ট ভাইটি আমার ছেলেকে বলছে, দাদা তোমার জন্মদিন তো হয়ে গেল, সামনে আসছে আমার জন্মদিন, আমার জন্মদিনে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব। এই ছোট্ট করে জন্মদিন পালন করা খুব ভালোই হয়েছে। সুমির আবার আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে, তাই তাড়াতাড়ি করেই কেকটা কাটিয়ে দিল, কারণ ও আবার বেরিয়ে যাবে। এদিকে দুই ভাই বোন দুজনাকেই কেক খাইয়ে দিল, এদিকে আমিও দু ছেলে মেয়েকেই কেক দিলাম। তোমরা কারা কারা বাড়িতে এরকম ছোট্ট করে জন্মদিন পালন করো আমাকে অবশ্যই জানিও। চলে আসলো কাকা কাকিমার জন্মদিনের গিফট দিতে, এটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে। এবার সুমি কি কি ওর ভাইয়ের জন্য নিয়ে আসলো সেটাই তোমাদেরকে দেখাবে। যাই হোক, আমার গিফটটা আজকে দিতে পারলাম না, অনলাইন থেকে অর্ডার করা জিনিসটা আসবে কালকে। এই সমস্ত কিছু অনুষ্ঠানে করা হয় আমার সুমির জন্য। জানি না সুমির বিয়ের পরে এই বাড়িতে কি হবে।